হাসানি ওয়াল হুসাইনি হুজুর দৌড় দিলেন। এক দৌড়ে কিতাবে পাওয়া যায় 900 থেকে 950 মাইল দূরে এক ঘটনা। ওই জায়গায় এক দৌড়ে আল্লাহর ওলি হাজির। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে কিনা? আছে। দুর্বল রাখেন না, কারণ আল্লাহর ওলিরে ভালোবাসে আল্লাহ। এই প্রমাণও কোরআনের মধ্যে আছে। হুজুর যখন দৌড় দিলেন 900 থেকে 950 মাইল দূরে, ঘটনা একটা ঘটলো। কি ঘটনা? দুইজন লোক তর্কাতর্কি লাগছে, দুইজন লোক কথা কাটাকাটি লাগছে, দুইজন দুই ধর্মের লোক। একজন হলো খ্রিস্টান ধর্ম, একজন হলো ইহুদি খ্রিস্টান ধর্ম, ঈসা নবীর অনুসারী। আরেকজন হইল তোমার নবী আমার নবী, দুকুলের সাথে বেতারে দেখি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মাহ। বন্ধুরা আমার, এই দুইজনের মধ্যে ধাক্কাধাক্কি, কথা কাটাকাটি। এবার ঈসা নবীর উম্মতে কয় আসো দেখি কার নবী সরস। মুসলমান কয় আসো দেখি কার নবী সরস। এই কথা নিয়ে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি। এই দুই লোক কথা কাটাকাটি লাগছে। এখন কইতেছে আসো দেখি তোমার নবী কি করতে পারে আর আমার নবী কি করতে পারে। এবার ঈসা নবীর উম্মত একটা করে কথা বাইর করে, আমার নবীর উম্মত ওই কথার পাল্টা আরেকটা জবাব দেয়। সুবহানাল্লাহ। এইভাবে তর্কাতর্কি। শর্ত হলো একটা, যে জিতবো শর্তের নিতেছে, যে জিতবো, যে ভাগবো, এই লোক কি করতে হবে? তার ধর্মে আয় করতে হবে। অর্থাৎ যে ব্যক্তি ফাঁস হইছে হের ধর্ম গ্রহণ করতে হবে। এবার মুসলমানরা ফাঁস হইলে ইহুদি মুসলমান ধর্ম নিব, আর মুসলমানরা যদি ফেল করে তাহলে এই ধর্ম ছেড়ে ইহুদি ধর্মে খ্রিস্টানের মধ্যে যাইতে হবে। শর্ত কিন্তু এই মুহূর্তে কথা কাটাকাটি যখন শুরু হয়েছে, ঝগড়া, অর্থাৎ একজন আরেকজনের সাথে কি হইতেছে, এটা একটা লড়াই হইতেছে। এবার এই লড়াইয়ের মধ্যে এক পর্যায়ে ঈসা নবীর উম্মত কইতাছে যে আমার নবী মরা মানুষের ডাকটা কবর থেকে তুলে লাইছে। আল্লাহ তার এই সুযোগ দিছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা নবী কি পারে? ওই লোকের এই জায়গার মধ্যে ব্যালেন্স হারিয়ে গেছে, অর্থাৎ এরা পুঁজি শর্ট করছে। আপনাদের বিশ্বাসে কি আমার নবী পারে কি পারে না? ঘটনা এরকম ঘটছে কি ঘটছে না? সব কেঁপে কইতেছে হযরত জাবেরের দুই ছেলে, একটা মাথা ফাটা আর একটা গলা লগে লগে হানা আইছে। মরা দুইটা ললে খানা খাইছে। কথা ঠিক কি না? না এটা গোপন আছে। হ্যাঁ তো এখানে গাইতে গেছে হে তোরে এখানে কইতারে না। ঈসা নবী মানুষ যেটা করছে কবর থেকে আল্লাহ হুকুমে, হ্যাঁ তো মাথা হাত জেনে উঠছে। এখন তো মামলা আইরে গেছে, উত্তর না দিতে মামলা আরে না। হুজুর গাউসে পাকের নজরে নবীর আশকের পাগল গাউসে পাক হুজুরের নজরে এই ঘটনা ঘটছে। আইরে আমার এক মুসলমান ভাই হ্যাঁ টইকা রইছে, লটকা গেছে, ঝুলটা গেছে গা। হুজুর দৌড় ওই জায়গায় যায় হাজির, জোরে কন্না আল্লাহু আকবার। আউলিয়া দরবারে মিলে মুস্তাফার দিদার, হে আল্লাহ। আউলিয়ারা করে শুধু আর কবি কারবার, আউলিয়া দরবারে মিলে মুস্তাফার দিদার। বন্ধুরা হুজুর গাউসে পাক ওই জায়গায় যায় হাজির। হুজুর চিন্তা করলেন আমি এখানে কথা বলার চেয়ে, মসজিদে বসে কথা বলার চেয়ে আমার এক জাতি ভাই বিপদে পড়ে রয়েছে, তারে উদ্ধার করা আমার দরকার বেশি। হুজুর ওই দিকে নজর দিলেন। বন্ধু কত বড় মাপের আল্লাহর ওলি। ওইখানে যাইয়া হাজির। দুই লোকের মধ্যে একজনে হাসে, একজনে কান্দে। এবার হুজুর গাউসে পাক জিগাইতেছে ব্যাপার কি? তোমরা দুইজনের মধ্যে একজনে হাসতেছো আর একজনে কাঁদতেছো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুল্লাহ এই প্রেম কয়জনে জানে, আল্লাহুল্লাহ এই প্রেম কয়জনে জানে। দনি মানি পাই না সে দন, দনি মানি পাই না সে দন, পায়া সে গানে। আল্লাহুল্লাহ এই প্রেম কয়জনে জানে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর গাউসে পাক জিগায় তোমরা একজনে হাসো আরেকজনে কান্দো, ব্যাপার কি?
এবার দুইজনের মধ্যে আলোচনা বাইসে আসলো, হুজুর আমি ঈসা নবীর উম্মত, ঈসা নবীর অনুসারী। আর হ্যাঁ হইল বর্তমান জামানার নবীর উম্মত, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। আমরার মধ্যে এক পর্যায়ে কথা কাটাকাটি, কার নবী সরস।